কতরি টাকা না প্রথম আসরে পাইয়া এটা খালি ঘুরে ঘুরে আমার সামনে এমনি ধরে কিরে ভাই আবার আমার আমি হুদাই বলে কাজ্জা করিয়া লাগে খোসা একটা দিয়া এবারে মানে নিম্নিম্মা শয়তান আছে না কতটি আছে হ্যাঁ এই খেল কইরা আপনি ট্যাপ পাইছেন আপনারা দিছে ভালো লগে করে লোকজন লইছেন কতটি জানি আমি গান গান আজকে বাবলি সরকারের লগে আমরা কিন্তু ট্যাপ পয়সা দিবি সকালবেলা সব দিয়ে দিব তো যাক সইলা যাক বেশি কথা কোনো দরকার নাই নবুয়তের পালা গাইবো আমার লতিফ ভাই বন্ধনায় দাঁড়াইয়া কয় আমার বিপক্ষের শিল্পী হয় তারপরে তো বাবলি সরকার রে কতই কথা এই আমি দাঁড়ায় বললাম যে আমি আজকে যার সাথে গাইবো যে আমার সাথে গাইবো আপনি প্রথমেই দাঁড়ায় করলেন বিপক্ষের শিল্পী একটা হলো পক্ষ একটা হলো বিপক্ষ প্রথমত আপনি দাঁড়ায় এই যে একটা ঝামেলা শুরু করছেন এই সমস্ত ভাষা বাক্য শিখছেন কি ভিন্ন ভাষা আপনার বাউল মানুষ কি সুন্দর সাদা কাপড় পরছেন ভিতরটা এমন ময়লা ভরা ভিন্ন ভাষা আমার বন্ধু কোন যাইতো না বাপ ধরে রইছে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি আবার ওর নাও লাগাইছে বেডি মানুষের মতো কত চুল রেখে লইছে দেখো না ভালো ওর মাথার মধ্যে ভ্যানও দিছে একটা কি বিষয়টা কি আমি কত সুন্দর করে বললাম না যে আজকে আমি যার সাথে গাইবো যার পাশে শিল্পী মানুষ ভিতরটা শুনেন সেজেছো যে এই সাজ করিও সেই কাজ নইলে পাইবা লাভ বিচারের বেলা একটা পিসা বয়ে রইছে মানে পিরালি করে তো বক্তবিন্দু থাকবো নি এরকম করলে এত সাদা দয়াল বাবা লুলু চান ওরফে টাক্কা সা এত সাদা দিয়া কি হইব ভিতরে থাকলে কাদা কেমন পরিচয় দিয়েছে আজকা হইছে সরকার গাধারে যদি হয় সুজন তাহলে এক বিছানায় 9 জন যদি হয় কুজন তাহলে 9 বিছানায় পক্ষ বিপক্ষ মানে হুদে টাকা জেলাকায় দিতে ভিতরটা পরিষ্কার করেন কার দরবারে আজকে গান গাইতেছেন সারা জীবনের খবর সারা জীবনের শোধ লয়েছে রে দিন রাজ্যবালী দেওয়ানের বাড়িতে গান গাইতেছেন যদিও আমার বাপসা সারা যাই আপনার লগে বইছে আমার আলম কাকা আমি বুঝতেছি শমশের কাকাও বয়ে রইছে তো কোনো চিন্তা নেই আমি ডাক দিলে আয় পড়বো লতিফ সরকার সাহেব বন্দনা গান রাখলেন আমার খাজা বাবার নামে একটি শানও তিনি রাখলেন চমৎকার ধন্যবাদ তাকে জানাই আগে আমি আমার পক্ষে থেকে একটি গান করি কারণ মনের মধ্যে অনেক কিছু ছিল কিন্তু মনটা নরম করে ফেলাইছে চিন্তা করলাম যে অনেক দিন পরে লতিফ সরকার সাহেবের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা আলাপন সব কিছুই হবে কিন্তু পালাটা তো নবুয়তের বেলায় এই লেগে দিলটারে নরম করে ফেলাইলাম রাসূলের নামের কোনো গান গাইতে হবে সেখানে কোনো ঝামেলা আমি চাই না কারণ এমন ঝামেলায় বাইজা রয়েছে কোন দিকের বাতাস যে কোন দিকে যাইব শেষ পর্যন্ত কোথায় ভালো জানে এজন্য মনটারে নরম করে ফেলাইছে আবার লগে নাতনি রেলওয়ে আইছে হ্যাঁ গায়ার নাতনি আবার হেরে গাওয়ায় কত দিকে বইয়ে থেকে নাই দিব আইও মাঝে সো কেমন করলে লাভ হইব না এমন করলে শিরিষ কাগজ দিয়া বসে সাউন্ডটা ঠিক করেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ শুনে খোদা আজব কাহিনী
মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ দুনিয়ায় একটা টিকেট বাদে অনলি মুহাম্মদ কি ওয়াস্তে দুনিয়ায় একটা বাবাটা অনলি মুহাম্মদ কি ওয়াস্তে যিনি হবেরি যিনি হবেরি কমান্ডার হাসরেতে পারের বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাসূল মদের বেহেশতি ফুল এই কথাতে নাই কোনো ভুল রাসূল মদের এই কথাতে নাই কোনো ভুল সহস্র গুণ বেকার গন্ডি সহস্র গুণ বেকার গন্ডি বিশ মুহাম্মদ কামলে ওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হে আমার দয়াল মাইটি তোমার বান্দাকে করো দাও খাতি ও হে আমার ও তোমার বান্দাকে করো দাও খাতি কবি সাতবারের মিনতি কবি সাতবারের মিনতি পার করিও দেখার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আবার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ আমার রজবচাঁদের দরবার থেকে আমার সুলতান শাহর নামে আজকে দুটি পালা আমাদেরকে বন্টন করলেন। একটি হচ্ছে আমার দয়াল নবী নবুয়ত আর একটি হচ্ছে বেলায়েত। আমাকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে এবং বাংলার প্রখ্যাত আমাদের লতিফ সরকার সাহেবকে বেলায়েতের পক্ষে বলতে বলা হয়েছে।
আমি পালাগানে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালের ভাষায় জানি অনেক ভুল বেয়াদবি হবে, নিজে গুণে ক্ষমা করে দিবেন। কারণ বোবার কোনো শত্রু নাই, বোবার বুক ফোটে তো মুখ ফোটে না। হ্যাঁ তার বাক শক্তি আল্লাহ পাক দেন নাই, কিন্তু বুকের মধ্যে জমানো কথা ব্যথা সব কিছুই থেকে যায়। এর জন্য বোবার কোনো শত্রু থাকে না, কারণ তার তো বাক শক্তি নেই, মুখে বলতে পারে না। যে হাজার পথ চলতে পারে সে পথভ্রষ্ট হতে পারে, যে হাজার কথা বলতে পারে তার কথার মধ্যে ভুলও হতে পারে। ভুলে ভুলেই যাচ্ছে আমার জনম জীবন। আমার মুজিব বাবার ওই চরণে আশ্রয় চাই, তিনি তরানেও আল্লাহ, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। পালাগান বিচার গানের জন্য দাঁড়িয়েছি, আমি জানি কি শিখেছি, কি গাইবো কি আর বলবো কি। এক জীবনে আপনাদের এত ভালোবাসা পাওয়া, আপনাদের চরণের নিচে যে হাজার ধূলিকণা, শত ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ান বাবরি সরকার না। আপনারা ভালোবাসেন, আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন, এজন্য আমার এই মানবকুলে আসা বসা আমি সার্থক মনে করছি। মায়েরা এত ধৈর্য নিয়ে সুন্দর করে বসে আছে, মায়েদের চরণে প্রেম ভক্তি। আমি নবুয়তের পালা থেকে কি হামটা দিচ্ছে কেন, কি নয়েজ করছে কেন ভাই? কোনটা এইটা? কিন্তু নয়েজ দেয়নি নাই তো হ্যালো, এটা তো কেমনি কম? এটা যদি কম থাকে তাহলে আবার এটা নয়েজ দিবে কেন? আপনার অনেক বড় মিক্সার মেশিন, আমি দেখলাম তো অনেক পাওয়ার, এটা সুন্দর করে পরিচালনা করলেই হয়ে যায়। আগে তো ভালো ছিল প্রথমবার। এই পর্যন্ত বলা প্রশ্ন করতে চাই, সুন্দর কইরা জবাব দিলে প্রাণে শান্তি পাই। আমরা বেলায়েতের পরিচয় জানতে চাই, বলেন আপনার বেলায়েত শব্দের অর্থ কি? আমার চোখ দিয়ে আমি দেখছি, ভালো দেখি মন্দ দেখি, নাক দিয়ে সুঘ্রাণও নেই আবার কুঘ্রাণও নেই, হাত দিয়ে ধরি পা দিয়ে চলি, মুখ দিয়ে বলি, ধরার শক্তি আছে, চলার শক্তি আছে, বলার শক্তি আছে। আপনার এই বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েতটা আদান প্রদান হয় কোন বস্তুর মাধ্যমে? আমার 10 ইন্দ্রিয়ের মধ্যে, আপনার এই দেহর মধ্যে আপনার এই বেলায়েত কোন জায়গা দিয়ে কিভাবে প্রবেশ করবে? এটা কি গুণবাচক নাকি বস্তুবাচক? প্রথমত এই একটা কথাই আপনার কাছে রইল, কারণ আজকে যেই জায়গায় দাঁড়িয়েছি আমার এই জায়গা থেকে আজকে গান গেয়ে বাড়ি ফেরাটা খুব কঠিন। এটা আমার জন্য অনেক বড় দুঃসাহস, কিন্তু বায়না তো নিয়ে ফেলছে, কি করব? আমার রজব চাঁদের নামে আজকের আমার সুলতান শাহ বাবার নামে ওরস হচ্ছে। যারা বসে আছে তারা জ্ঞানের সাগর, তাদের ওই হাজারো ফোঁটা একটা ফেনার ভারও আমি কুলাইতে পারবো না। আপনারা ভালোবাসেন, ভালোবেসে আপনাদের চরণের কাছে ঠাঁই দিয়েছেন, এটা জীবনের অনেক বড় পাওয়া। এক জীবনে অনেক ভালোবাসা পেলাম, যদিও বা এর সামান্যটুকু যোগ্যতাও রাখি না, তারপর আল্লাহ পাক আপনারা উসিলা হয়ে ভালোবেসেছেন। আমার রজব চাঁদের চরণে, সুলতান শাহর চরণে আমার আলম বাবাজি, শমশের বাবাজি বসে আছেন, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এই পর্যন্ত একটা কথাই রইল, চেষ্টা করবো আলোচনাটা যতটুকু সংক্ষিপ্ত করে মূল বিষয়গুলো আলাপ আলোচনা করে 2-4টি গান যেন আপনাদেরকে বেশি শোনানো যায়। অপূর্ব দরিয়ার কিনারে আমি কান্দি বৈশা, ওই আমি কান্দি বৈশা, ওই আমারে নির্মাণ করিবে, ওই আমারে নির্মাণ করিবে, নদী কইলাম করিবে। মাস্টার সাহেব, এটা কালকে 10টা বাড়াই দিবা। এত সুন্দর মিউজিক বাজাইতে পারে। আপনাদের জন্য কিন্তু এই মিউজিকে যাইতে হইলো আমার, কারণ যে কথাগুলি এখন বলবো গন্ডগোল করলে তো হয় না। বলে 3টা প্রশ্ন
জবাব না দিতে বলে শিরচ্ছেদ করবে। হানিফি সাহেবকে রাখে আল্লাহ মারে কে? এমন বড় স্টেজের মধ্যে চেয়ার বিছাই দিছে, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা চেয়ারের মধ্যে বইছে। এখন বইছে আর হানিফি সাহেব 7 বছরের বাচ্চা আইছে জবাব দিতে। এবার প্রশ্ন করে 1 নাম্বার প্রশ্ন, ক আল্লাহ এখন কি করতেছে? হানিফি সাহেব কয় জবাবটা যেহেতু আমি দিব তাহলে বড় চেয়ারের মধ্যে আমার বসতে হবে। একজন বড় চেয়ারে বইলে, বড় চেয়ারে যে বড় পাদ্রী বইছে হ্যাঁ আবার উঠতে হয় না? ঠিকই তো, বাচ্চাটা জবাব দিবে, এত চমৎকার জবাব আর বইসা দিতে হবে না? এখন চেয়ারের মধ্যে বইছে, এখন বড় খ্রিস্টান পাদ্রী জিদ উঠছে, আল্লাহ এখন কি করে? কয় এখন আল্লাহ তোমারে উড়াইছে আর আমারে বইছে। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও লড়ে না। এখন খ্রিস্টান দলের আরো 100 থেকে 100 জবাব পাইছে। এবার 2 নাম্বার প্রশ্ন, ক আল্লাহ এখন কার দিকে চাই রইছে? এখন হানিফি সাহেবকে জবাব দিতে হইলে 10টা মোমবাতি লাগবো বা একটা মোমবাতি লাগবো। মোমবাতি আইনা দিছে, এবার মোমবাতি জ্বালাইছে। হানিফি সাহেব উল্টা প্রশ্ন করছে, মোমবাতি কার দিক চাই রইছে? মোমবাতি ডাইনে বামে আগে পিছে সব দিকে তো সমানই দেখা যায়। আল্লাহর চক্ষুটা এরকম, আল্লাহ সব দিকে সমান ভাবে দেখতেছে আর তার সৌন্দর্যটা বর্তমানে আমার উপর আছে। 3 নাম্বার প্রশ্ন, আচ্ছা মানুষ মাটির তৈরি, যদি অন্যায় করে দোজখে গেলে সাজা হবে, আগুন দিয়া পোড়াইব, জিনেরও তো বিচার হবে। জিন তো আগুনের তৈরি, তার সাজা হইব কেমনে? আগুন দিয়ে আগুনের সাজা হইব কেমনে? এটার জবাব দিতে হলে 10 নম্বর একটা ইট লাগবো। পিছন থেকে কয়েকজন গেছে গা ডরের, যেটা ঠেলা বেশি এটা বই রইছে, জবাব দিবে ইটা লাগবো। আইনা দিছে পরে একা অর্থ তার মধ্যে মার একটা চিৎকার দিবা না, তুমি মাটির তৈরি না? বলে হ। ইটারও তো মাটির তৈরি। মাটির তৈরি মানুষ, মাটির তৈরি ইটা দিয়া মারলাম, ব্যথা পাইলা কেন? তেমনি হাসরের মাঠে যদিও জিন আগুনের তৈরি, দোজখের কঠিন আগুন দিয়া সাজা দিলে অবশ্যই সাজা পাবে। এই 3টা প্রশ্নের জবাব দিয়া 1 লক্ষ হাজির হজ করাইছিল হানিফি সাহেব। আমরা বেলায়েতের যারা, আমার অরুণ শাহ, আমার রজ্জব চাঁদ, আমার সুলতান শাহ, আল্লাহ বেলায়েতদারীদের সাথে এইভাবে অহরহ কথা বলে। তোমারে আগেই আমি প্রশ্ন করে লই, নবুয়ত গাছ 23 বছরে কোরআন নাজিল হইছে। শমশের ভাই, 23 বছর আল্লাহ নবীর লোকে কথা কইছে। আমার প্রশ্ন, এখন কি আল্লাহ বোবা হয়ে রইছে না এখনো কথা কয়? 23 বছরের কথা দিয়ে যদি কোরআন শরীফ হয়, লক্ষ লক্ষ বছর যেই কথাগুলি বলছে, ইহা দিয়া কোনো কোরআন হয় কিনা আগেই তোমার 60 বারটা করে লই। ও চিনারে চিনতে হলে রে, ও চিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের শোনে আল্লাহ রাসে জানব, বলি আল্লাহ ঠেনে তোরা যাবি যদি মাসুক লোক শোনে আল্লাহ রাসে জানব, বলি আল্লাহ ঠেনে যাবি যদি মাসুক লোক শোনে আল্লাহ রাসে জানব, বলি আল্লাহ ঠেনে তোরা যাবি যদি মাসুক লোক শোনে আল্লাহ রাসে জানব, বলি আল্লাহ ঠেনে। পাক্কালা পাঠাই
সময় অডিও ক্যাসেট ছিল অনেক নাকি, শত শত আমার আপনাদের দোয়ায়। এরপরে সিডি, এটি বাজাইছে কারা জানেন? বড় ভাই আলমাস সাহেব নাই, ওস্তাদ ছিল শমশের ভাই। বেহালাটা আমি দিতে চাইছিলাম কয়েকবার, সাহস পাইনি, এই কারণে এই বাড়ির তারা পীর সাহেব নিজেই নিয়ে বাজাচ্ছে, তার আব্বার গান আমি গাচ্ছি। সঙ্গীত প্রিয় তো এই যে আলম ভাই এরা হয়তো তাদেরকে আপনারা দেখেন না আমাদের, কিন্তু ভিতরে যে কাজগুলি কিন্তু তারাই করে, যত রেকর্ডিং আছে। তাই ওস্তাদদের প্রতি সালাম শ্রদ্ধা। রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। রাসূলের হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। নাইলে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পারে গো। হায় হায় নাইলে রাসূলকে মানিলে নিশ্চয় সে আমারে পারে গো। আমি মুপারিকার হাসর ময়দানে আল্লাহ পীরের কাছে হইলে তার কি রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে হইলে তার কি রাসূলকে দেখিবে সেই দিন, পীরের রূপে আসিবে সামনে। হায় হায় পীরের রূপ হৃদয়ে রাখো, অরুণ সাগর হৃদপথে ছবি আঁকো। পীরের রূপ মনে রাখো, হৃদপথে ছবি আঁকো। যাদের পীরের রূপ হৃদয়ে রাখো, হৃদপথে ছবি আঁকো গো। বড় ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ রাশে কান বসু বলি আল্লাহ দেরি করা যাদাম যদি আসুন দর্শনে আল্লাহ রাশে কান বসু বলি আল্লাহ দেরি করা যাদাম যদি আসুন দর্শনে আল্লাহ রাশে কান বসু বলি আল্লাহ দেরি। হায় হায় আল্লাহর ওলি রাশে কান, আমার দয়াল কাদির চান।
কিভাবে? একজন কামেল গুরুর মাধ্যমে। আবার আল্লাহর তরফ থেকে সরাসরি হয়। ভালো মজুম যারা তাদের সরাসরি আল্লাহর তরফ থেকে হয়। মজুমে সালেকিন গুরুর মাধ্যমে পায়। এটা চোখে চোখে হয়, সিনায় সিনায় হয়, বায়াতের মাধ্যমে হয়। আল্লাহ, আমি ফরিয়াদ করি প্রত্যেকটা ভাইকে যেন তরিকার মুক্ত আল্লাহ করে দেয়। আল্লাহ, আমি ফরিয়াদ করি অন্তর থেকে প্রত্যেকটা লোক যেন তরিকা ভুক্ত এবং পীর মুরিদের প্রেমিক হয়ে থাকতে পারে দুনিয়া। যদি গুরু ভক্ত হয় তাহলে কি হবে? একটু খাজা বাবা তার এক তরিকার ভাই মারা গেছে, ওসমান হারুনি। মইনুদ্দিন চলো আমরা কবরস্থানে যাই। কবরস্থানে গেছে, ওসমান হারুনি কবরের পাশে বসে রয়েছে। খাজা বাবাকে, বাবা এখানে বসে আছেন কেন? বলে, মইনুদ্দিন আমার কাছে যে মুরিদ হইল গতকাল তোমার তরিকার ভাই, ও মুরিদ হই ওর পাখিটা চলে গেছে। আমি তোরে কোনো শিক্ষা দিতে পারি নাই, ওর শিখার সুযোগ পাই নাই। এখন কবরের মধ্যে চলে গেছে, ফেরেশতারা যে প্রশ্ন করবে হয়তো জবাব জানে না। ও যে এটা আমার হয়ে গেছে, আমি তো তার হয়ে গেছি। ওর এই নিদান গানে প্রশ্নের জবাব যদি আমি গুরু হয়ে না দেই তাহলে ও তো দিতে পারবো না। আয় হায় রে, খাজা বাবা কয় কি? মুর্দারকে ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? উপর থেকে ওসমান হারুনি বলে, রাব্বি আল্লাহ, ওর রব আল্লাহ। ফেরেশতারা কয়, হায় হায়, আমরা মুর্দারকে প্রশ্ন করেছি, আপনি জবাব দিলেন কেন? ওসমান হারুনি বলে, ফেরেশতা আমি ওর গুরু, আমার ভক্তের জবাব তো আমি দিব। আমার ভক্ত আজ নিদানে আছে, ওরে কিছু বলুন না। ফেরেশতারা কয়, একটা জবাব দিছেন আর দিন। আবার 2 নম্বর প্রশ্ন করে, ও আমার দিন, তোমার দিন কি? মুর্দার জবাব দিতে পারে না। তার গুরু ওসমান হারুনি বলে, দুনিয়াতে ইসলাম, ওর দিন ইসলাম। বলে, আমরা মুর্দারকে প্রশ্ন করি, আপনি জিন্দা হয়ে জবাব দেন, আর দিন না। 3 নম্বর প্রশ্ন করেছে, নবীর প্রতিচ্ছবি দাঁড় করে, মার হাজার রাজুল, উনি কে? ওসমান হারুনি উপর থেকে বলে, হুয়ার রাসূল, নীল রাসূল। ফেরেশতাকে, আল্লাহ আমরা মুর্দারকে প্রশ্ন করেছি, জিন্দা জবাব দিয়েছে, এখন আমরা কি করব? আমার আল্লাহ বলে, ফেরেশতারে শিষ্যের জবাব স্বয়ং গুরু দিয়ে দিছে, এখানে আমারও কিছু করার না। আয় হায় আয় হায় আয়, তোর রাজ্জাব চান, সুলতান চান, অরুণ শাহ, তোমার নিদান গালে যেখানেই থাকবে, যদি দয়াল প্রশ্নের জবাব দিয়ে দেয়, আর কোন টেনশন আছে? তাই বাবলি সরকার গানের মধ্যে বলেছে, কি গান? দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা কি যাই রে মারা। দয়াল নাম যার হৃদয় ভরা, বাবলি সরকার মুজিব বাবার মেয়ে, আমি মোহন বাবার গোলাম। ডাইনে বামে আগে পিছে যখনই চক্ষু বন্ধ করি আমার বাবার সামনে। যারা গুরু ধরার লোক
হৃদয়ে যার গুরু সে কোনোদিন ঝগড়া করতে পারে রে ভাই। আর গুরুর প্রেমের প্রেমিক না হইলে আজকে এত সুন্দর মাহফিল আল্লাহ অনেকের কোটি কোটি টাকা দিছে পীর মুর্শিদের নামে বাপ মার নামে এমন একটা মাহফিল করার তৌফিক সবার দেয় না। আপনি যখনই বিপদে থাকবেন আপনার দয়ালকে স্মরণ করবেন খাঁটি মনে অন্তর থেকে, দেখবেন দয়াল এসে আপনাকে পথ দেখাবে। বাবা ভেবে রে বলে লাগাও তোমার চাঙ্গা রশি আমার অরুণ শর্মা বলে বাবা ভেবে রে বলে হাই হাই তোমার জাঙ্গা রশি ভাবের মাছ তুলে গুরু বলে
প্রাণ দিয়ে শুনছেন বিচার গান, এইভাবে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান। ওর সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান। আমার হইতে পারে ভুল বেয়াদব চাহি যে মার্জনা, মনে প্রাণে গান শুনেছেন আপনারা দর্জনা। প্রথমবারে জবাব দিয়ে প্রশ্ন গেছে করে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। আমি ধীরে ধীরে জবাব দিব, ধীরে ধীরে জবাব দিব। দাঁড়াইয়া সভায় রাসূল বলে, হে নাই দিনুরা, ও রাসূল বলে, হে নাই দিনুরা। প্রশ্ন করেছেন চমৎকার। 23 বছরের কথাই কোরআন নাজিল হলেন, এখন এই থেকেই পর্যন্ত কত সময়, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, আর কোনো কিছু ধরেন না, বেশিও চাই না কমও চাই না, খুব চমৎকার, সবকিছু ঠিক আছে। তাইলে কি আল্লাহ কথা বলে না? আল্লাহকে কথা বলা বন্ধ করে দিছে না? 30 পারা কোরআন জাহিরি প্রকাশ, 96,000 কালাম, 30 পারা মাত্র প্রকাশ করেছেন, আর 66,000-ই রয়ে গেছেন মাত্র, রয়ে গেছে না? 60,000 দিয়েছেন উনি আপনার বেলায়েতে, এই সিলসিলাই পথ ধরে, আর 6,000 রয়ে গেছে আমার রজ্জবালি চাঁদের সিনায়, সুলতান শাহ বাবার সিনায়, বাবা শাহজালাল শাহপরান, সুলেমান লেংটা, কদম চান, চান মস্তান, গনিশা কান্দুষা, বড় পীর খাজা বাবা মঈনুদ্দিন। আপনার দেহ কোরআনটা 30 পারা, পাতার কোরআন 30 পারার, এই দেহ কোরআনটা হচ্ছে 40 পারা। একমাত্র নবুয়তধারী যে আপনার এই নবুয়তটাই রয়ে গেছে, চেয়ে আছে বেলায়েতধারী, চেয়ে আছে নবুয়তধারীর দিকে। নবুয়তির জামানার পরেই তো এসেছে বেলায়েত, ওই সিলসিলা, ওই পথ। নবী তরে শাখা আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। এই দেহ কোরআনটা আপনার এমনিতে তো 10 পারা বেশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক অবশ্যই কথা বলে, নবুয়তধারী যারা তাদের মাধ্যমে কথা বলে, কারণ সব কথা সবভাবে প্রকাশ করবে, কিছু আলাপ আলোচনা ওই নায়েবে রাসূলের মাধ্যমেই আমার আল্লাহ পাক বলে। কত চমৎকার একটা জবাব দিয়েছেন, একটা রেফারেন্স ধরে কথা বললেন যে বলে খোদাই কোন দিকে চায় রয়েছে, মোমবাতি কোন দিকে চায় রয়েছে, এটা যেমন বোঝা যায় না। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মঈন, আমার আল্লাহ পাক ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে সর্ব জায়গায় বিরাজমান। পৃথিবীতে কেউ কিছু দেখে না দেখে, আমার খোদাই ঠিকই দেখে, অবশ্যই। চোখ কিন্তু দেখে না, বিশ্বাস করেন। চোখ যদি দেখতো তাহলে অন্ধকারেও দেখতো। চোখটা বন্ধ করে দেখেন, কিচ্ছু দেখবেন না, অন্ধকার। কিন্তু স্মৃতি মনে পড়ে যাবে, গতকালকে এই সময় এই জায়গায়, এই সময় আপনি কোথায় ছিলেন। আমি চলে যাব, আমি হয়তো আগামীকাল গান করবো, আগামীকালকে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লার দিকে, গতকালকে ছিলাম গাজীপুরে, এর আগের রাতে ছিলাম কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে। আমার মনে পড়ছে যে চোখটা বন্ধ করলে বুঝতে পারবো আমি কোথায় ছিলাম, কি করেছি। চোখ দেখে না, চোখ যদি দেখতো তাহলে পর্দার আড়ালেও দেখতো। একটা আলো দিচ্ছেন ওই সাহায্য নিয়ে ফক ফকাকে বন্ধ করে দেখেন, দেখবে না। গানটা শুনতে হইব খেয়াল কইরা, একটু জ্ঞান করলে চলবে না। চুপ করে আল্লাহ শুধু দেখতাছে, দুই কান্দের দুই ফেরেশতায় লিখতাছে, বাটপারি জুয়া চুরি যতই করো ভাই, আখিরাতে খাইবা ধরা পাইবা না রেহাই। জবাব দিলাম, জবাব দিলাম, দিলাম আমি তারে, এইবার একটি প্রশ্ন থাকবে বেলায়েতি ধরে। আজকে এমন এক জায়গায় গান গাইতে দাঁড়াইছি যেখানে আর কোনো মানে নিজের জন্য একটা সময়, একটা মিনিট ফাঁকি দিতে চাই না, এজন্য কথা বড় করতেছি না। আমরা একটা মঞ্চ অনেকক্ষণ করি, একটা কথা টেনে নিয়ে এটা 2-3 মিনিটেও সারমর্ম শানে নজরুল যা আছে ব্যাখ্যা বলা যায়, আবার এটারে টাই না হিসড়ে একদম 1 ঘন্টা পর্যন্ত গাওয়া যায়, সময় নেওয়া যায়। কিন্তু না, একেবারে অল্প কথার মাধ্যমে আমার একটু জানার দরকার, আপনি যে বেলায়েত নিয়ে গান করছেন বড় চমৎকার, তার পরিচয় আমরা পেয়েছি আমার রাসূলের কাছে। আমার রাসূল যে বেলায়েত প্রাপ্ত হইলেন সেটা কি সৃষ্টিতে নাকি কর্মে? আমার রাসূল বেলায়েত কিভাবে পেয়েছিলেন? সৃষ্টিতে পেয়েছেন নাকি বেলায়েত তার কর্মে পেয়েছেন? একটু যদি সুন্দর করে জবাব দেন অবশ্যই খুশি হব। আর সালাম শ্রদ্ধা রয়ে গেল। আজকে দরবারের ওরস কমিটি সব জনা প্রত্যেকেই এত টাকা দিয়ে, এত সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ও রাসূল বল বল রে
শাহর নামে কত টাকা গেল গেল আমায় পুরস্কার করিয়া সালাম শ্রদ্ধা দেই দাদা রে শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা গেলাম দিয়া আমার অরুণচন্দ্রের ভাগিনা হয় আমার সুলতান শাহর নাতি কিন্তু সাগর ভাই নাম তাহারও কাছে প্রেমের সালাম জানাইলাম রে আমার সাগর দাদায় পুরস্কার দিয়া কত আনন্দ চাই দিয়া কোথায় আছো রজব চান তুমি রাইখো তারে দেখিয়া সুলতান শাহর নামে পাগল হইয়া পুরস্কার দিয়ে গেল করে শিল্পীদের রইল সালাম সাগর ভাইয়ের নাম ধরে সাগর ভাইয়ের নাম ধরে ওই আমার এই পর্যন্ত পালা গাওয়া এই পর্যন্ত পালা গাওয়া জবাব দিলাম তাই রাসূল বলো রে ছোট লোক আমি একটা ভান্ডারি গান আমার কাছে আদেশ আছে আমি ভান্ডারির সন্তান আমার লতিফ সরকার ভাইও ভান্ডারির সন্তান আমি ভান্ডারির পাগল হয়ে গোলাম হয়ে পালা তো শেষ নাকি মানে কথাবার্তা শেষ আর কি আবার দৌড়াবো হয় না জানি এবার ভান্ডারির একটা গান গায় ছোট করে না প্রেমিক মানুষ তো আসলে গুরুভক্ত মানুষ যা বলি এটা কথার ছলে হয়তো পালা গান করছি একটা পঞ্চটা রস দিয়েই হচ্ছে আমাদের এই প্রেম এই বাউল গানটা ডাকরে মন দয়ার দয়া দয়াল নামের হইয়া কাঙাল দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে হাই হাই দূর হবে তোর ভবের জঞ্জাল ওই নামের বলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার ডাকো রে মন কাঁদো রে মন ডাকো রে মন কাঁদো রে মন অরুণ সাবলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে
মায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় রোজর চাঁদের চরণ ধুলি লাগলো না তার গায়ে রে আয় মোহ মায়ার শিকল বাঁধা যাহার হাতে পায় সুলতান সার চরণের ধুলি লাগলো না তার গায়ে রে লাগলো না তার গায়ে লাগলো না তার গায়ে দূর হয় না তার ভবের অভাব ঠিক হয় না তার সুখ স্বভাব দূর হয় না তার ভবের ঠিক হয় না তার সুখ স্বভাব গুরু প্রেমে হইল না ভাব জনম বিফলে ওরে বইন প্রেমে হইল না ভাব জনম বিফলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে একবার না করে ভক্তি ভরে হৃদয় সুরে যে ডাকে তাহারে মুর্শিদের ভাবের ছবি ভাসে অন্তরে ভক্তি ভরে মধুর সুরে ডাকলে রজ্জব চাঁদের হৃদয় ভরে ভাবের ছবি ভাসে অন্তরে দেখিলে ওই রূপের ছবি সব ছাড়িয়া পাগল হইবি সব ছাড়িয়া পাগল হইবি পাগল হইয়া বন্ধুই জ্বলবি গুরুর নলে হাই হাই পাগল হইয়া বন্ধুই জ্বলবি গুরুর নলে পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জলে পাপী দেহ পাপী দেহ মুর্শিদের আগুনে পুরে যে হইয়াছে ছাই তারে আর পোড়াবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন নাই রে এমন আগুন নাই। গুরুর প্রেমে পুরে পুরে যে হইয়াছে তারে আর পুরাবে দোজখে এমন আগুন নাই রে এমন আগুন
আগুন নাই রে, এমন আগুন নাই। লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লোভ লালসায় পাপে ঘেরা মুর্শিদের আগুনে পোড়া। হায় হায় লোভ লালসায় পাপে ঘেরা হইল না মুর্শিদের আগুনে পোড়া। লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে। লতিফের মন পাপে ঘেরা কান্দে অকালে। পাপী দেহ শুদ্ধ হবে নয়নে জলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নে জলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নে জলে। একবার যা তোরে মন তোরে মন দয়া করে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নে জলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নে জলে। আমার এই দয়াল নামের গান শুনে আনোয়ার সাহেব 500 টাকা দিয়ে দোয়া করেছে। সবচাইতে বড় পুরস্কার হলো আপনাদের দোয়া। হাসরের মাঠে নবী দাঁড়িয়ে আছে, দেখে দোজখ হুঙ্কার দিয়ে সামনে আসতেছে। নবী বলে মাওলা এটা কিসের শব্দ? বলে দোজখের শব্দ। আমার নবী বলে আল্লাহ দোজখকে দূরে সরায় দেন, আমার উম্মতকে যেন গ্রাস করতে না পারে। কিন্তু দোজখ সামনেই আসে। নবী আবারও চিৎকার দিয়ে বলে মাওলা দোজখ যেন আমার উম্মতের কাছে না আসতে পারে, কিন্তু দোজখ সামনেই আসে। অবশেষে আমার নবী আল্লাহর আরশের মধ্যে গিয়ে সেজদা দিয়ে বললেন, আল্লাহ আজকে কি করলে দোজখ পিছনে যাবে? আমার আল্লাহ বলে, দোস্ত আমার আরশের পাশে এক পেলা পানি আছে, পানিটা ছিটাই দেন। আমার নবী যখন পানি ছিটাই দিল, হায় হায়, এখন দোজখ হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে চলে গেছে। আমার আল্লাহ বলে, দোস্ত এটা কিসের পানি জানেন? আমার নবী বলে, আপনি বলেন আল্লাহ। আল্লাহ বলে, এটা আমার আশেকানের চোখের পানি। দোস্ত যেই ভক্ত গুরুর জন্য কেঁদেছে, যে উম্মত নবীর জন্য কেঁদেছে, যে বান্দা আমি আল্লাহর জন্য কেঁদেছে, তার চোখের পানি যদি জমিনের মধ্যে পড়তো, আমি আল্লাহর আকাশের উত্তপ্ত সূর্যের আগুন নিভে যাইতো। আমি সেই পানি আমার রহমতের ফেরেশতা দ্বারা উঠায় রাখছি। জানেন কেন দূরে গেছে দোজখ? বলে কেন? যে আমার আশেকানের এক ফোঁটা চোখের পানি যদি দোজখে পড়তো, এই দোজখের সমস্ত আগুন নিভে যেত। দেখছেন? তাই একবার ডাকরে মন কাদরে মন দয়াল বলে, পাপী দেহ শুদ্ধ হবে নয়নের জন্য। যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন অন্তর থেকে, এই পানিই হবে আপনার নাজাতের ব্যবস্থা। সাগরের মধ্যে যখন ঢেউ উঠে, তুফান হয়, ওই ঢেউ দেখতে খুব মজা না? আর আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার জন্য চোখের পানি ছাড়ে, আমার রহমতের সাগরে ঢেউ উঠে যায়। সেই ঢেউয়ের মধ্যে আমি আল্লাহর জোশ উঠে যায়। ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ আমি আল্লাহ চোখের পলকে ক্ষমা করে দিই। তাই দয়াল নামের গান শুনবেন, দয়ালকে ভালোবাসবেন।